একদা আরিফ নামের এক পথিক এক বিশাল বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। চারপাশের প্রকৃতি ছিল খুব সুন্দর, কিন্তু বনের গভীরে যে বিপদ লুকিয়ে আছে তা সে জানত না। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে এক ভয়ানক গর্জন শোনা গেল। আরিফ দেখল এক প্রকাণ্ড সিংহ তার দিকে তেড়ে আসছে। ভয়ে আরিফের প্রাণ ওষ্ঠাগত হল। সে প্রাণপণ দৌড়াতে শুরু করল। সিংহটি ছিল ক্ষুধার্ত এবং খুব দ্রুতগামী। আরিফ বুঝতে পারল দৌড়ে সে সিংহটির সাথে পারল না। বনের মাঝখানে সে একটি পুরনো পরিত্যক্ত কুয়ো দেখতে পেল। কোনো উপায় না দেখে সে আত্মরক্ষার জন্য কুয়ার ভেতরে ঝাঁপ দিল। সিংহটি কুয়ার পাড়ে এসে দাঁড়িয়ে গর্জন করতে লাগল, কিন্তু আরিফ তখন কুয়ার ভেতরে পড়ার সময় আরিফ ভাগ্যক্রমে একটি ঝুলন্ত দড়ি ধরে ফেলল। সে দড়িটি জাপটে ধরে ঝুলে রইল। হাঁফ ছাড়ল আরিফ, ভাবল অন্তত সিংহের হাত থেকে তো বাঁচা গেল। কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। সে যখন দড়িটি ধরে ঝুলছিল তখন নিজের চারপাশটা একবার ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করল। আরিফ যখন নিচের দিকে তাকালো, তার রক্ত হিম হয়ে গেল। কুয়ার একদম নিচে একটি বিশাল সাপ মুখ হাঁ করে বসে আছে। সাপটি যেন আরিফের নিচে পড়ার অপেক্ষা করছে। আরিফ এখন এক অদ্ভুত সংকটে। ওপরে ভয়ঙ্কর সিংহ আর নিচে হাঁ করা বিশাল সাপ। সে দড়িটি আরও শক্ত করে ধরে রাখল, যাতে কোনোভাবেই নিচে পড়ে না যায়। ঠিক সেই মুহূর্তে আরিফ লক্ষ্য করল দড়িটির ওপরের দিকে দুটি ইঁদুর ছোটাছুটি করছে। একটি ইঁদুর ধবধবে সাদা আর অন্যটি কুচকুচে কালো। ইঁদুর দুটি পালাক্রমে আরিফের ধরে থাকা দড়িটি কাটতে শুরু করেছে। সাদা ইঁদুরটি কিছুক্ষণ কামড়ায়, তারপর কালো ইঁদুরটি এসে কামড়াতে থাকে। আরিফ বুঝতে পারল দড়িটি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। মৃত্যু যখন এত কাছ থেকে আরিফকে ঘিরে ধরেছে, ঠিক তখনই তার নজর গেল কুয়ার দেয়ালে লেগে থাকা একটি মৌচাকের দিকে। মৌচাক থেকে টপ টপ করে সোনালি মধু গড়িয়ে পড়ছে। সেই মধুর সুবাস আরিফের নাকে এলো। সে যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল উপরে সিংহ দাঁড়িয়ে আছে, নিচে সাপ অপেক্ষা করছে, আর ইঁদুর দুটি তার দড়ি কাটছে। ফোঁটা মধু খেয়ে নিই, কুয়োর তারপর ওপর বাঁচার থেকে পথ সিংহটি খুঁজব। তখনও গর্জন করছিল, আর নিচে সাপটি ফস ফস শব্দ করছিল। কিন্তু আরিফ যেন এক ঘোরের মধ্যে ছিল। মধু খাওয়ার আনন্দ তাকে জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিল। সে ভাবছিল আর এক ফোঁটা মধু খেয়ে নি, তারপর বাঁচার পথ খুঁজব। এভাবেই প্রতিটি মুহূর্ত অতিবাহিত হতে লাগল। হঠাৎ আরিফের মনে হল, এই মধু কি চিরস্থায়ী? সে কি সারা জীবন এই দড়ি ধরে ঝুলে থাকতে পারবে? ইঁদুর দুটি তো দড়িটি কেটেই ফেলবে। সাদা ইঁদুরটি দিনের প্রতীক, আর কালো ইঁদুরটি রাতের। দিন আর রাত মিলে এভাবেই মানুষের জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে। আর নিচের সাপটি হল কবর, যা সবার জন্যেই অপেক্ষা করছে। সিংহটি হল মৃত্যু, যা যে কোনো সময় আঘাত হানতে পারে। আরিফ বুঝতে পারল দুনিয়ার এই চাকচিক্য আর বিলাসিতা হল সেই মধুর মতো, যা মানুষকে আসল গন্তব্য ভুলিয়ে রাখে। সে তখন দড়িটি আরও শক্ত করে ধরে ওপরের দিকে ওঠার চেষ্টা করতে লাগল এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। সে বুঝতে পারল সময় থাকতে পরকালের জন্য প্রস্তুতি নেওয়াই হল বুদ্ধিমানের কাজ। মধুর স্বাদে মজে আসল বিপদ ভুলে গেলে চলবে না। গল্পটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন প্লিজ।